হ্যালো বন্ধুরা, আজকে থেকে কিন্তু আবারও টোটাল কিন্তু 48টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, বা বলতে পারেন এই মাসের একটি বড়সড় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলি এখানে রয়েছে, প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সকল গ্রাম পঞ্চায়েতে আপাতত এই যে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। টোটাল 48খানা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হলো। টোটাল যে আমি আপনাদের বলে দিচ্ছি, টোটাল যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগটি করতে চলেছে সেটি কিন্তু 48খানা গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে আপনারা দেখতে পারবেন। মানে 48টি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে। এই 48টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনারা যদি বসবাস করছেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই অ্যাপ্লিকেশনটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। এবার এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হচ্ছে। যারা যারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করেছেন আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি। তো দেখুন, ইতিমধ্যে টোটাল আমি আপনাদের 48টি যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট, সেই লিস্ট কিন্তু এখানে এক এক করে দেখিয়ে দিচ্ছি। সেই লিস্টে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম থেকে থাকলে আপনারা কিন্তু আর বেশি দেরি না করে এখানে আবেদন করে নিতে পারবেন। এবার রিক্রুটমেন্টের নোটিশগুলি কেউ যদি ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হতে হবে, কারণ সেখান থেকে আমি নোটিশগুলি প্রোভাইড করে থাকি কন্টিনিউ। তো সেখান থেকে আপনাদের ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা টেলিগ্রাম গ্রুপে অলরেডি যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নোটিশটির মধ্যে চলে এসেছি। এই নোটিশটির মধ্যে এখানে আপনারা আসলে এই যে 1 নম্বর সিরিয়াল নাম্বার করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে 1 নম্বর, এরপরে যে রয়েছে এটা কিন্তু ব্লক, ঠিক আছে, ব্লকের নাম। সেই ব্লকের আন্ডারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম। এই গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা বসবাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু এই যে এই নিয়োগটি করতে চলেছে, কোনো রকম বাইরের জেলায় নয়, ঠিক আছে। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নামগুলি অলরেডি এখানে প্রোভাইড করা রয়েছে। আপনারা এক এক করে দেখতে থাকুন। আমি কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে নাম সে সকল নামগুলি এখানে কিন্তু এক এক করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে কি বলেছিলাম, এই সকল হচ্ছে ব্লক অফিস। এই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগটি করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো হয় এই গ্রাম পঞ্চায়েতের নাম দেখবার আগে ব্লকগুলি দেখুন। ব্লকগুলি দেখলে আপনাদের গ্রাম পঞ্চায়েতটি খুঁজতে সুবিধা হবে। তো এইভাবে করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে রয়েছে। তো এই সকল গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকলে আপনারা আজকের যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন। যেখানে দেখতে পাচ্ছেন পাঞ্চাল রয়েছে, পাঞ্চাল ব্লক রয়েছে। পাঞ্চাল ব্লকে দেখুন কতগুলি পাঞ্চাল ব্লক রয়েছে। সেক্ষেত্রে দেখুন 4টি অলরেডি পাঞ্চাল ব্লক রয়েছে। মানে এক কথায় এখানে 4টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে। এখানে সেই সকল ব্লকের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে সুরবাস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেবীপুর গ্রাম পঞ্চায়েত, এরপরে বাসুদেবপুর, মহেশপুর, এই সকল যে গ্রাম পঞ্চায়েত, এই সকল গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে। উপরে দেখতে পাচ্ছেন তপনা, দুলা, সিমলা, এরপরে দেখতে পাচ্ছেন বহিরা, এই সকল তপনা, এই সকল গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগটি করতে চলেছে। এরপর বলে রাখি, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম যদি এখানে না থাকে কি করবেন, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম। কারণ কি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এখন থেকে ধীরে ধীরে এইভাবে করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই থাকবে। তো সেক্ষেত্রে আপনারা আর বেশি দেরি না করে আপনাদের মূল্যবান যে কমেন্টটি রয়েছে, আপনাদের জেলার নাম এর সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যখন এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো দেখুন টোটাল 48টি গ্রাম পঞ্চায়েত আমি আপনাদের দেখে দিলাম। এবার যারা যারা আবেদন করবেন এখানে কিন্তু বলে রাখি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এবার অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই যে 7 নম্বর পয়েন্ট সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা রয়েছে দেখুন, এখানে যেটা বলা রয়েছে যে জন্ম তারিখের শংসাপত্র অবশ্যই আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে। মানে অফলাইনে ফর্মটি দেখিয়ে দিব, সেই ফর্মটির সঙ্গে এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের অবশ্যই অ্যাটাচ করতে হবে। যেখানে জন্ম শংসাপত্র, যেহেতু মাধ্যমিক পাশে নিয়োগটি করতে চলেছে, মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড সেটা দেখে দেখে আপনারা কিন্তু এই সকল যে অফলাইন সেটি কিন্তু ফিল আপ করবেন। সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন আপনারা জন্ম প্রমাণপত্র হিসাবে, এলাকা বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র, ইপিক অথবা রেশন কার্ড যে কোনো একটি দিতে হবে। ধরুন আপনারা ভোটার কার্ড দিয়েছেন তাহলে কিন্তু রেশন কার্ড আর দিতে হবে না, আর রেশন কার্ড দিলে কিন্তু ভোটার কার্ড দিতে হবে না। খুব ভালো হয় ভোটার কার্ডে আপনারা এখানে প্রোভাইড করবেন। আর এখানে আমি এও বলে রাখছি যে এখানে কিন্তু যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে সেই সকল গ্রাম পঞ্চায়েতে যদি বসবাস করে থাকেন তারপরে আবেদন করতে পারবেন। কারণ কি এই সকল রিক্রুটমেন্ট গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হয়ে থাকে, সেক্ষেত্রে বাইরের বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এই জন্যই কিন্তু ভোটার পরিচয়পত্র এখানে চাওয়া হচ্ছে। এরপরে দেখুন কর্তৃপক্ষে
উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, যেটা কিন্তু তপশিলি জাতি উপজাতি, এক কথায় যদি আপনাদের কাছে এসসি এসটি সঙ্গে ওবিসি সার্টিফিকেট থাকে সেই সকলও কিন্তু এখানে আপনারা প্রোভাইড করতে পারেন। মানে যারা যারা এখানে দেবেন তো অবশ্যই আপনাদের যে এসডি অফিস থেকে এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে সেই সকল জেরক্স কপি এখানে দিতে বলা হয়েছে। এরপরে দেখুন নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যে প্রতি স্বাক্ষর সহ 2 কপি আপনাদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু লাগবে। এর সঙ্গে প্রমাণগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্র যুক্ত থাকলে, একটিও যদি যুক্ত না থাকে, এখানে যে কয়েকটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে এই কয়েকটির মধ্যে একটি ডকুমেন্টসও যদি যুক্ত না থাকে সেক্ষেত্রে সেই যে ফর্ম সেটি কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। তো সেক্ষেত্রে এখানে পয়েন্ট বাই পয়েন্ট দেখে দেখে আপনারা এক এক করে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন, তারপরে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আর এখানে মাধ্যমিক পাসের যে মার্কশিট এর সঙ্গে সার্টিফিকেট এই দুটোই কিন্তু অ্যাটাচ করতে হবে। আর ভোটার কার্ড রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, এই কয়েকটি ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করবেন, তাহলে আবেদনটি কমপ্লিটভাবে পূর্ণ হবে। চলে আসবে এজের মধ্যে। এবার এখানে যে এজ লাগবে, এখানে দেখুন এজ যেটা চাইছে 1/1/2024 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে বয়স লাগবে কাদের, যারা জেনারেল রয়েছেন। জেনারেলদের জন্য 30 থেকে 40-এর মধ্যে। আর এসসি এসটি মানে তপশিলি জাতি উপজাতি হয়ে থাকলে, এখানে তপশিলি জাতি উপজাতি হয়ে থাকলে 22 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন। ধরুন আপনার বয়স 21 বছর, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারছে না কারা, এসসি এসটি ওবিসিরা। এসসি এসটি ওবিসি হলে এখানে ন্যূনতম আপনাদের যে বয়সের প্রয়োজন সেটা কিন্তু 22 বছর, 22 থেকে 40-এর মধ্যে হলেও এখানে আপনারা আবেদন করতে পারবেন। চলে আসবে শিক্ষাগত যোগ্যতা। এখানে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদের পাস হতে হবে অথবা তার সমতুল্য কোনো একটি ডিগ্রি আপনাদের পাস করতে হবে। আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত করা হবে। এখানে যে আপনারা লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন অথবা ইন্টারভিউর জন্য ডাক পাবেন সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে নাম্বার সেটা দেখে এখানে কিন্তু আপনাদের বিবেচনা করা হবে বা মেরিট লিস্ট তৈরি করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার যে যোগ্য সেটা কিন্তু মূল্যায়ন বা বিবেচিত এখানে সুবিধা থাকবে না। মানে বুঝতে পারছেন, মাধ্যমিক পাস আপনি ধরুন বিএ পাস পর্যন্ত পাস করেছেন, তো সেক্ষেত্রে আপনারা যদি বিএ পাসের সার্টিফিকেটও সেখানে অ্যাটাচ করেন তার যে মূল্যায়ন সেটা কিন্তু করা হবে না, মাধ্যমিক পাসের নাম্বারটি এখানে মূল্যায়ন করা হবে। তো দেখুন এটা হচ্ছে অফলাইনে ফর্মেট, যেখানে বলা হয়েছে আবেদনকারী ইংরেজিতে নাম লিখতে হবে, এরপরে আপনার মহকুমা, এরপরে পিতার নাম ইংরেজিতে, স্বামীর নাম যদি থেকে থাকে স্বামীর নাম ইংরেজিতে, সাধারণ বয়সের ঠিকানা যেখানে গ্রাম, পোস্ট অফিস, জেলা, এরপরে আপনার যে পিনকোড নাম্বার, থানা, মোবাইল নাম্বার, টেলিফোন, বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি রয়েছে, কারণ কি এখানে সকলে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র মহিলাদের জন্যই পোস্ট রয়েছে। যারা বিধবা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, বিধবা বিচ্ছিন্ন রয়েছেন তারা আবেদন করতে পারবেন, অথবা যারা বিধবা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বিবাহিতরাও এখানে আবেদন করতে পারবেন। দেখুন এরপরে বলা হয়েছে যে এসসি এসটি আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে কিনা, রেশন কার্ড নাম্বার রয়েছে কিনা, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ কী রয়েছে, আবেদনকারীর যে স্বামীর নাম পিতার নাম কী রয়েছে সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। নিচে খুব ভালোভাবে বলা রয়েছে যে এই ডকুমেন্টসটির সঙ্গে মানে এই অফলাইনে ফর্মেটের সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এই সকল সমস্ত রকম বলা রয়েছে এই ফর্মটির মধ্যে। ফর্মটির সঙ্গে এর যে পিডিএফটির লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রেখেছি। তো নিচে আমরা চলে আসবো, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, যেটা কিন্তু হাওড়া থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন এখানে শর্তাবলীর মধ্যে খুব ভালোভাবে বলা রয়েছে যে কেবলমাত্র বিবাহিত বিধবা, এরপরে আদালত কর্তৃক ডিক্রামূল্যে বিবাহ বিচ্ছিন্ন মানে ডিভোর্স প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কোন পোস্টের জন্য, আশা কর্মী পোস্টের জন্য। যে সকল গ্রাম পঞ্চায়েত দেখিয়ে দিলাম প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আবেদনগুলি করা যাবে। তো সেক্ষেত্রে দেখুন আপনারা যদি এই যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কেউ আবেদন করতে চান আর বেশি দিন না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। আজকে থেকে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।